6 নম্বর প্রশ্নে আছে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। এখানে আমাদের শতকরা মুনাফার কত হলে মানে মুনাফার পার্সেন্টেজ আর এর মান বের করতে হবে। এটা হলো, তারপর হলো গিয়ে আসল আছে যে পি সমান সমান কত 3,000 টাকা, 5 বছর হচ্ছে সময়, আর মুনাফা আসল হলো 18,850 টাকা। তো আমরা যথারীতি পেলাম পি সমান সমান 13,000 টাকা, মুনাফা আই আমরা সমান সমান কি হয় মুনাফা আসল বিয়োগ আসল। এটা জাস্ট আমাদের যে সূত্র আছে মুনাফা আসল বিয়োগ আসল, মানে মুনাফা আসল বিয়োগ আসল সমান সমান কি হয় মুনাফা। তো আমরা মানগুলো বসে নেবে 18,850 বিয়োগ 13,000 সমান সমান পাই আমরা 5,850 টাকা। তো আর সময় দেওয়া ছিল কত এন সমান সমান 5 ইয়ার্স বা 5 বছর। মুনাফার হার আমাদেরকে বের করতে হবে, যেটা আমি শুরুতেই বলছিলাম মুনাফার হার বের করতে হবে। তো আমরা জানি সূত্র আই সমান সমান পি আর এন। তো আর এর মান বের করতে হলে আমাদেরকে এটা উল্টে যাবে, সাইড চেঞ্জ হয়ে। তো আর সমান সমান আই বাই পি এন। তো দ্যাট মিনস মুনাফার হার সমান সমান মুনাফা ভাগ আসল ভাগ সময়। ওকে, তাহলে মানগুলো বসাই পাই মুনাফা ছিল 5,850 আর আসল ছিল 13,000, সময় ছিল 5। কাটাকাটি করার পরে আমাদের যেটা ফলাফল আসে সেটা হলো 9%। 7 নম্বরে আছে বার্ষিক শতকরা কত মুনাফায়। আমরা প্রশ্ন থেকেই প্রতীকগুলো বসানোর চেষ্টা করব। এখানে আর এর মানে আমাদেরকে বের হবে কত মুনাফায় কোনো আসল কোনো আসল কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। কোনো আসল লেখার পি, তারপর হলো গিয়া সময় হলো গিয়া এন 8, আর মুনাফা আসল হলো মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো এখানে একটা শর্ত দেওয়া আছে, সেটা হলো বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। দ্যাট মিনস আমরা যদি মনে করি আসল সমান সমান 100 টাকা, তাহলে প্রশ্ন একটা শর্তে দেওয়া আছে কি কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। প্রশ্ন অনুসারে তাহলে কি আছে 8 বছর পরে মুনাফা আসল হবে কত, আমরা 100 গুণ 2 সমান সমান হবে কত 200 টাকা। তো 8 বছর পরে মুনাফা হবে কত, মুনাফা হলো গিয়া মুনাফা আসল যে 200 টাকা আছে এই 200 টাকা এখানে বসাইলাম, বিয়োগ হলো এই যে 100 আমরা যেটা ধরছিলাম এই 100। তো ফলাফল পাইলাম কত 8 বছরের মুনাফা হলো সমান সমান 100 টাকা। তো আমরা আগেই বলছিলাম পি সমান সমান এখানে পাইছি কত 100 টাকা, মুনাফা আই সমান সমান পাইছি 100 টাকা। মুনাফার হার আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা জানি আই সমান সমান পি আর এন। আয়ের মান আমাদের বের করছিলাম কত 100 টাকা। এই যে আমরা আয়ের মান এটা 100 টাকা বের করছিলাম। তারপরে সমান সমান পির মান আছে কত, পির মান আমরা শুরুতে ধরছিলাম যেটা পির মান এই যে 100 টাকা, পির মান 100 টাকা। তাহলে পি আর এর মান হলো এটা হলো গিয়া এন এর মান 8, আর সরি এটা হলো 8 হলো এন এর মান এবং আর এর মান আমাদের বের করতে হবে। তো আর কে যদি আমরা এক সাইডে নিয়ে যাই তাহলে এভাবে আসে 100 ভাগ 100 গুণ 8। দ্যাট মিনস আর এর মান আসে কত, আর এর মান আসে 12.5 গুণ 12.5 গুণ 1/100। এটার ফলাফল আসে কত, আর এর মান আসে 12.25%। 8 নম্বরে আছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,800 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তো শুরুতেই আমাদের প্রথমত বের করতে হবে 6,500 টাকায় যে হার মুনাফায়,
মানে আমাদেরকে 6,500 টাকার 4 বছরও যে 8,800 টাকা হয়েছে সেই হারটা আমাদের নির্ণয় করতে হবে। তারপরে ওই হারের উপর ভিত্তি করে আমরা মানে আরেকটা কি করতে হবে, 4 বছরে মুনাফা আসলে আরেকটা হলো 4 বছরে কত টাকা একটা আরেকটা আসল নির্ণয় করতে হবে, যেটার সময় দেওয়া আছে 4 বছর এবং মুনাফা আসল দেওয়া আছে 10,200 টাকা। প্রশ্নে দেওয়া ছিল মুনাফা আসল 8,840 টাকা। তো এর যে আসল ছিল সেটা ছিল 6,500 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা মুনাফা পাবো, মুনাফা আসল 8,840 থেকে 6,500 বিয়োগ দেবো, এটার পরে আমরা পাবো 2,340 টাকা। তো 2,340 টাকা এটা ছিল 6,500 টাকার 4 বছরের মুনাফা। তাহলে এক্ষেত্রে আমরা 1 টাকার 1 বছরের মুনাফা পাবো 2,340 ভাগ 6,500 গুণ 4। তাহলে 100 টাকাটা কত পাবো, এই 2,340 এর সাথে আমরা এই 100 গুণ দেব। গুণ দেওয়ার পরে আমরা 100 টাকার 4 বছরের মুনাফা বের করব। 100 টাকা 4 বছরের মুনাফা বের করব কেন, কারণ আমাদের ফলাফল বের করতে হবে, সেটা হলো সেটার শর্ত দেওয়া ছিল 4 বছরের মুনাফা আসল। তো 4 বছরের ক্ষেত্রে সুতরাং আমরা 100 টাকা 4 বছরের মুনাফা আসল বের করব। তো সেক্ষেত্রে আমরা এই যে 100 টাকা 4 বছরের মুনাফা আসল বের করতে হলে আগের যে ফলাফলটা আছে 100 টাকার 1 বছরের, এর সাথে আমরা এই 4 আবার গুণ দেব। গুণ দেওয়া শেষে পুরোপুরি কাটাকাটি করার পরে আমরা পাই 36 টাকা। তো মুনাফা আসল হলো কত, 36 টাকা। এই 36 টাকা কিসের মুনাফা, 100 টাকার, এই 100 টাকার 4 বছরের মুনাফা। তাহলে এক্ষেত্রে মুনাফা আসল হবে 100 যোগ 36 সমান সমান কত হবে, 136 টাকা। এই মুনাফা আসল যখন 136 টাকা ছিল তখন আসল ছিল কত, 100 টাকা। মুনাফা আসল 1 টাকা থাকলে আসল হবে 100 ভাগ 136, কারণ 1 টাকা হলে কি করতে কমে যাবে, কমে যাওয়ার ক্ষেত্রে কি আমাদেরকে ভাগ করতে হবে। অতএব মুনাফা আসল যখন 10,200 টাকা হবে তখন আসল হবে কত, তখন আমরা আগের যে 100 ভাগ 136 এর সাথে আমরা 10,200 টাকা গুণ করব। কাটাকাটি শেষে আমরা পাই 7,500 টাকা।